7 নাম্বার সর্বশেষ 2 মিনিট। 7 নাম্বারটা হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে তার পাপের কথা স্মরণ করে নিবৃত্তে একা নিরিবিলিতে আল্লাহর সামনে কান্না করে তার পাপের জন্যে ওই ব্যক্তি। তাহলে এই 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের বিশেষ ছায়ায় তারা স্থান পাবে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত থাকার কারণে অনেক কথাই ছুটে গিয়েছে। মূল যেই টপিক সেটা আপনারা মনে রাখবেন। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে তিনি ছায়া দিবেন। ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। এরপরে হচ্ছে ওই যুবক যে তার যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। এরপর হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা, যার কলবটা মসজিদে লটকানো থাকে, মসজিদের সাথে ঝুলে থাকে। এরপর হচ্ছে ওই দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবেসেছিল। এরপর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে একজন সুন্দরী, রূপবতী, গুণবতী, ধনবান নারী জেনার প্রস্তাব দেয়। ওই যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরপর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি এক হাতে খরচ করলে আরেক হাত টের পায় না। 7 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের পাপের কথা স্মরণ করে একা নিরিবিলিতে কান্নাকাটি করে। আসুন এই হাদিস থেকে শিক্ষা নিয়ে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আমরাও যেন কিয়ামতের দিন, যেদিন আর কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ব্যতীত, সেই ছায়ায় যেন আমি, আপনি, আমরা সবাই এই আজকে যেভাবে এই ছায়ার নিচে আছি, কিয়ামতের দিন যেন আল্লাহর ছায়ার নিচে আমরা সবাই এইভাবে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।